বন্ধুরা, আপনারা কি জানেন ভারতে এমন একটি মন্দির বা বন আছে যেখানে সূর্যাস্তের পর মানুষ তো দূর, পশু পাখিও থাকার সাহস পায় না। বিশ্বাস করা হয় আজও প্রতি রাতে সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন এবং রাধারানীর সঙ্গে রাসলীলা করেন। যে বা যারা এই দৃশ্য লুকিয়ে দেখার চেষ্টা করেছে তারা হয় পাগল হয়ে গেছে, নতুবা অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি বৃন্দাবনের রহস্যময় নিধিবনের কথা। আজকের ভিডিওতে জানাবো নিধিবনের সেই রোমহর্ষক রহস্য যা বিজ্ঞানের কাছে আজও এক ধাঁধা। চলুন শুরু করা যাক। বৃন্দাবনের এই পবিত্র বনটি প্রায় 2.5 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে। দিনের বেলা এখানে হাজার হাজার ভক্তের ভিড় থাকে, কিন্তু এখানকার গাছগুলোর দিকে তাকালে আপনি অবাক হবেন। সাধারণ গাছ যেমন আকাশের দিকে বাড়ে, নিধিবনের গাছগুলো তেমন নয়। এখানকার গাছগুলো একে অপরের সাথে অদ্ভুতভাবে প্যাঁচানো এবং মাটির দিকে ঝুঁকে থাকে। বিশ্বাস করা হয় এই গাছগুলো আসলে কোনো সাধারণ গাছ নয়, এগুলো হলো গোপী। দিনের বেলা এরা গাছ হয়ে থাকে, আর রাতে যখন কৃষ্ণ বাঁশি বাজান তখন এই গাছগুলোই গোপী রূপ ধারণ করে কৃষ্ণের সাথে রাসলীলায় মেতে ওঠে। এই বনের আরেকটি রহস্য হল এখানকার তুলসী গাছ। এখানে প্রতিটি তুলসী গাছ জোড়ায় জোড়ায় থাকে, আপনি চাইলেও এদের আলাদা করতে পারবেন না। নিধিবনের ভেতরেই রয়েছে রংমহল নামের একটি ছোট্ট মন্দির। একে রাধাকৃষ্ণের বিশ্রামগার বলা হয়। এখানকার পূজারীরা বলেন প্রতি সন্ধ্যা আরতির পর এখানে একটি চন্দন কাঠের খাট সুন্দর করে সাজিয়ে রাখা হয়। পাশে রাখা হয় জলের ঘটি, দাঁত মাজার জন্য নিম ডাল, পান এবং লাড্ডু। এরপর মন্দিরে 7টি তালা লাগিয়ে সবাই বেরিয়ে যান। কিন্তু আসল চমক দেখা যায় পরদিন ভোরবেলা। সকালে যখন মন্দিরের তালা খোলা হয় তখন দেখা যায় খাটের বিছানা অগোছালো, যেন কেউ সারা রাত সেখানে শুয়েছিল। জলের গ্লাস খালি আর পান চিবানো অবস্থায় পড়ে আছে। প্রতিদিন কে আসে এই বন্ধ ঘরে? ভক্তদের বিশ্বাস স্বয়ং রাধাকৃষ্ণই এখানে বিশ্রাম নেন। নিধিবনের সবচেয়ে বড় রহস্য হল সন্ধ্যার পরের নিয়ম। সূর্যাস্তের সাথে সাথে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে দর্শনার্থী সবাইকে বন থেকে বের করে দেওয়া হয়। স্থানীয়রা বলেন সন্ধ্যার পর বনের ভেতরের বাঁদর এবং পাখিরাও এলাকা ছেড়ে চলে যায়। বলা হয় কেউ যদি লুকিয়ে রাতেই বনের ভেতরে থেকে যায় এবং রাসলীলা দেখার চেষ্টা করে তবে তার পরিণতি হয় ভয়ঙ্কর। সে হয় দৃষ্টিশক্তি হারায়, বোবা হয়ে যায়, নতুবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এমনকি অনেকের মৃত্যুও হয়েছে। স্থানীয় মানুষেরা বলেন ভগবান ও তার গোপীদের একান্ত মুহূর্তে বাধা দেওয়া মহাপাপ, তাই এই শাস্তি পেতে হয়। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন এই রহস্য ভেদ করতে, কিন্তু কোনো ব্যাখ্যা মেলেনি। কেউ বলেন এটি মানুষের অন্ধবিশ্বাস, আবার কেউ বলেন এটাই ঈশ্বরের অলৌকিক লীলা। তবে সত্যি যাই হোক, বৃন্দাবনের নিধিবন আজও ভক্তি এবং রহস্যের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আপনারা কি কখনো নিধিবনে গিয়েছেন? আপনাদের কি মনে হয়, সত্যিই কি প্রতি রাতে এখানে অলৌকিক কিছু ঘটে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও রহস্যময় ভিডিও দেখতে মা মঙ্গলময়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।